আগামীকাল আষাঢ় মাসের প্রথম দিন পড়ছে 16ই জুন, তার সাথে পড়ছে মঙ্গলবার দিন। হনুমানজির আশীর্বাদ তো আপনারা এই দিন পাবেন। এর সাথে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই দিন সূর্য দেবতা এবং বিষ্ণু দেবতা আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত শুভ দিন। আষাঢ় মাসের প্রথম দিন কিন্তু ভুল করেও যে 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন, যা আমাদের বাস্তুদোষ তৈরি করতে পারে। এবং জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী এই দিন দান ধ্যান করতে পারেন, কিন্তু সঠিক পদ্ধতিতে দান ধ্যান করা, সূর্য দেবতাকে জল অর্থাৎ অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন তুলসী গাছের তলায় কিন্তু এই কয়েকটি নিয়মের মধ্যে একটি নিয়ম আপনি করতে পারেন। কি কি নিয়ম এই দিন পালন করবেন আষাঢ় মাসের প্রথম দিন অর্থাৎ আগামীকাল, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি মাঝপথ থেকে দেখে সরে যাবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এই দিন সকালে অর্থাৎ ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করুন। একটি তামার পাত্রে লাল চন্দনের সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করতে করতে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। অত্যন্ত শুভ। কিন্তু আমাদের জীবনে সূর্য গ্রহ মজবুত হয়, ফলে কিন্তু আর্থিক দিকের উন্নতির সাথে সাথে কর্মক্ষেত্রে নানা রকম বাধা দূর হতে পারে। এই দিন যে প্রথম সবজিটি আপনারা খাওয়া থেকে বিরত থাকবেন তা হচ্ছে পালং শাক আর লাল শাক। প্রয়োজন হলে কোনো শাকই কিন্তু এই দিন খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন কিন্তু আষাঢ় মাসটা কিন্তু ভগবান বিষ্ণুদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ, কারণ এই মাসেই রথযাত্রা হয়, তার সাথে কিন্তু দেবশয়নী একাদশী এই মাসেই পালিত হয়। এই দিন যদি আপনারা আষাঢ় মাসের প্রথম দিন যদি আপনারা বাড়িতে বিষ্ণু দেবতার পুজো করতে পারেন, তুলসী পাতা অর্পণ করতে পারেন, তার চরণে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কোনো বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে আপনি এই দিন পুজো দিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যে দ্বিতীয় সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে মূলো। মূলো কিন্তু এই দিন খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বাড়িতে কিন্তু এই দিন মূলো রাখবেন না, থাকলেও কিন্তু সেটিকে ফেলে দেবেন আগের দিন। অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাড়িতে মূলো থাকা এই দিন। পয়লা আষাঢ় যদি আপনি আপনার বাড়ির তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাতে পারেন এবং কিছুটা পরিমাণ কাঁচা দুধের সাথে জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ পয়লা আষাঢ় তুলসী গাছের পুজো করা বা তুলসী আরাধনা করা অত্যন্ত শুভ। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন। এই দিন যদি আপনারা অভাবী ব্যক্তিদের যাদের খুব প্রয়োজন অন্ন বস্ত্র বা প্রয়োজনীয় যে কোনো জিনিস যদি আপনারা এই দিন দান করতে পারেন, আমাদের কিন্তু জীবনে থাকা গ্রহদোষ কেটে যায়। এই দিন যে তৃতীয় সবজিটা আপনারা খাবেন না, যেটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। আষাঢ় মাসের প্রথম দিন এই কয়েকটি নিয়ম পালন করলে এবং বাড়িতে যদি আপনারা গাছ বসাতে পারেন, অত্যন্ত শুভ। আপনারা এই দিন যদি বাড়িতে বেল, তুলসী বা আমলকি গাছের যে কোনো একটি গাছও বসাতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এই দিন বাড়িতে এই 3টি গাছ বসানো অত্যন্ত শুভ। এই দিন কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করলে অত্যন্ত শুভ ফলাফল পাবে। তার সাথে কিন্তু কারো বাড়িতে এই দিন আহার গ্রহণ করবেন না। নিজের বাড়িতে নিরামিষ আহার এবং এই 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন। এই 3টি সবজি ছাড়া যে কোনো আহার করতে পারেন নিরামিষ। আর এই দিন যদি আপনারা যে কোনো বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং দরিদ্রদের সেবা করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। পয়লা আষাঢ় কিন্তু আপনারা এই কাজগুলো করতে ভুলবেন না। পয়লা আষাঢ় কিন্তু সূর্য দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত শুভ দিন। আপনি যদি সূর্য দেবতার আশীর্বাদ পেতে চান, সূর্য দেবতার প্রিয় সংখ্যাগুলির মধ্যে 1 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু ওম সূর্যায় নমঃর সাথে সাথে 1 সংখ্যাটি 3 বার লিখে যান, দেখবেন আপনিও কিন্তু সূর্য দেবতার আশীর্বাদ পেতে বাধ্য। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন যাতে সকলে জানতে পারে এবং কয়েকটি নিয়ম আগামীকাল পালন করতে পারে।